প্রিয় বন্ধুগণ, ৮ই মে রোজ বৃহস্পতিবার আমার এলাকায় একই সাথে একই পরিবারে দুজন ব্যক্তি বাবা ও ছেলে এক সড়ক দুর্ঘটনায় ইন্তেকাল করিয়াছিলেন। তো তাদের ইন্তেকালের পর তাদের জানাজার নামাজ আদায় করার ক্ষেত্রে এলাকাবাসীর অনেকের মনে প্রশ্ন জেগেছিল, তাদের জানাজা কিভাবে হবে, একসাথে জানাজার নামাজ আদায় করা কি বৈধ, নাকি দুজন ব্যক্তির জানাজা আলাদা আলাদা পড়বে। মোট কথা আজকে আলোচনা করব, একাধিক মৃত ব্যক্তির জানাজা একসঙ্গে আদায় করা কি শরীয়ত সম্মত। এর উত্তর হলো, ইসলামে একসাথে একাধিক মৃত ব্যক্তির জানাজা আদায় করা বৈধ ও শরীয়ত সম্মত। যদিও প্রত্যেকের জানাজা আলাদা আলাদা করে পড়া উত্তম, তবে প্রয়োজনে একত্রে আদায় করাও জায়েজ। এ ব্যাপারে দলিল হলো প্রসিদ্ধ তাবেঈ নাফে রহমতুল্লাহ আলাইহি হইতে বর্ণিত। তিনি বলেন, ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একসাথে 9 জনের জানাজার নামাজ আদায় করেছিলেন। তার ইমাম ছিলেন সাঈদ ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু। মুসল্লিদের মধ্যে ছিলেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ প্রমুখ সাহাবীগণ। এখন প্রশ্ন আসে, তাদের জানাজার নামাজ একসাথে আদায় করতে হলে এর পদ্ধতি কী? এর পদ্ধতি হলো, সব মৃতের লাশ ইমামের সামনে কেবলার দিকে সারিবদ্ধ করে রাখবে। সারিবদ্ধ করে রাখার নিয়ম হলো, যদি মৃতের লাশ একাধিক পুরুষ হয় তখন বয়স ও মর্যাদার দিক থেকে যে বড়, তার লাশ ইমামের কাছাকাছি সামনে রাখবে, তারপর পর্যায়ক্রমে বাকি মৃতের লাশ রাখা হবে। আর যদি মৃত পুরুষ ও মহিলা হয় তাহলে পুরুষের লাশ ইমামের কাছাকাছি আগে রাখবে, মহিলাদের লাশ পরবর্তীতে রাখবে। এটাই হলো উত্তম। আর যদি মৃতরা বালেগ হয় একজন, আরেকজন নাবালেগ হয়, তাহলে নাবালেগের আগে বালেগ পুরুষের লাশ ইমামের কাছাকাছি সামনে রাখবে। এক্ষেত্রে বালেগ এবং নাবালেগ, প্রাপ্তবয়স্ক ও অপ্রাপ্তবয়স্ক উভয়ের জন্য যে নির্দিষ্ট দোয়া রয়েছে উভয়টি পাঠ করতে হবে। আশা করি আপনারা সকলেই বুঝতে পেরেছেন।